আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। ঈদ মোবারক। আমি ইতিহাস মন্ডল বলছি। গতকালকে একটা ভিডিওতে মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে কথা বলেছিলাম, যে যাদের প্রয়োজন আছে তাদের ভাতাটা দেওয়া হোক, আর যাদের প্রয়োজন নাই তারা সেটা সারেন্ডার করুক এবং সম্মানজনকভাবে। কিছু বাস্তব ডাটা থেকে কথা বলছি। আগস্টের পর আর কি, বিপ্লবের পরে আমার কেন যেন মনে হলো যে এই জিনিসটা একটা ফয়সালা হওয়া উচিত। তখন আমি কিছু ডাটা নিলাম আমাদের উপজেলাতে আর কি, আমাদের বন্ধু মহলে। আমার তিনজন বন্ধুকে জিজ্ঞাসা করলাম। তিনজনও আপনার বলে যাদের ম্যাক্সিমামই তারা সচ্ছল অবস্থায় আছে, এবং বেশ কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম। চাকরি করে, বাসা ভাড়া পায় এবং জমি থেকে কিছু ধান পায়। এর ভিতরে আমার একজন রিলেটিভ আছে, স্বামী স্ত্রী দুইজনে পেনশন পায় এবং তাদের যথেষ্ট জমি আছে এবং বাসা ভাড়া পায়। যে কোনো একটা দিয়ে তারা সংসার চলে যায়, দুইজন মাত্র সন্তান। এরকম হাজারো হাজারো আছে যাদের ভাতার কোনো প্রয়োজন নাই, যেটা নিয়ে গেছে বিগত 53 বছরে। এত না তো নাই, যখন থেকে নিয়েছে আর কি ভাতাটা, ঠিক এখন লম্বা সময় হয়ে গেছে। এখন তো যেটা হইতেছে, এখন স্টপ হওয়া উচিত। দেখুন, কাকতলীয়ভাবে মহিউদ্দিন সাহেব, জীবন্ত ইতিহাস যাকে বলা হয় আর কি, ওনার কাছে ডিপেন্ডেবল অনেক কিছু আছে। স্বাধীনতার সংগ্রাম, যুদ্ধ, সাহিত্য, ইতিহাস সব কিছু ওনার আছে। যথেষ্ট জ্ঞানী এক ভদ্রলোক। উনি কিন্তু ডাইরেক্ট বলেছে মুক্তিযুদ্ধের ভাতা সরাসরি বন্ধ করে দেওয়া হোক এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় পর্যন্ত ভ্যানিশ করে দেওয়া হোক। জেনে না কোন ক্ষোভ থেকে বলছে, কিন্তু এর বাস্তবতা, ওনার যে বাস্তব ফিলিংসটা বহুত লোকের ভিতরে কম আছে। উনি বুদ্ধিজীবী বলা যায়। যাই হোক, উনি কিন্তু, আর আমি কিন্তু সেটা বলছি না। আমি বলতেছি খুব সমঝোতার ভিত্তিতে, খুব বিবেক বিবেচনা করে, আলোচনার ভিত্তিতে এটা করা যেতে পারে। প্রথম আসবে লিস্ট দেওয়া, সমস্ত রাজনৈতিক দল মিলে একটা সঠিক লিস্ট করা। অরিজিনাল কিন্তু 90,000 লিস্ট করতে হচ্ছে না, 90-এর বাইরে যেটা আসছে তার 50% ধরেন, 45 বা 30, 1,20,000-30,000 হবে। এর প্রথমে যে 90-এর 60,000-এর হয়তো প্রয়োজন টাকা নাই, আর এই নিচের যে 45-35 যা আছে এর ভিতরে হয়তো 20,000 হবে। 1,050 ভাতা হলে চলবে। এই অর্থাৎ এখন 400 কোটি টাকা, 450 কোটি টাকা যেটা ব্যয় হয়, 300 কোটি টাকা সেভ হবে। এই 300 কোটি টাকা যদি তাদের নামেই, যতদিন বাংলাদেশ থাকবে তাদের নামে, তাদের স্যাক্রিফাইসিং কিন্তু অস্বীকার করা হচ্ছে না, তাদের নামে চিকিৎসার ক্ষেত্রে ব্যয় হবে, সমস্ত কোটি কোটি জনগণ এর উপকার হবে। আশা করি মুক্তিযোদ্ধাদের ভাইরাই সেটা অস্বীকার করবে না, তাদের এই সারেন্ডারটা করা উচিত। কিন্তু এটা আমি বলেছিলাম আগেতেই যে আগস্টের বিপ্লবের পর প্রথম কাজটা হবে যে যারা আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদের টেক কেয়ার করা, এই সরকারের কাজ হবে এটা। আর দ্বিতীয় কাজ হবে মুক্তিযোদ্ধা একটা সঠিক লিস্ট করা। এই 10 মাসে কিন্তু কিছুই করে না, জিরো, সমস্ত ক্ষেত্রে জিরো, এখানে জিরো, শুধু প্যাঁচই বরং লাগাইছে, তাই না? যে করতে সেখানে প্যাঁচ লাগাইতেছে। হ্যাঁ, মুক্তিযোদ্ধার কথা যেটা বলছিলাম, এর ভিতরে যারা আরো অসচ্ছল, যারা যার অনেক আছে, তাদের খুব হজ করার ইচ্ছা, সামর্থ্য হবে না, কিন্তু তাদের হজ করার ব্যবস্থা করা হোক, অ্যাডভান্স করা হোক কিছু, স্বাভাবিক যেটা বাস্তব ভিত্তিক সেটা। আর যাতে প্রয়োজন না হয় তারা সারেন্ডার করো। ওকে, গেল এই কথা। মুক্তিযুদ্ধ একটা সঙ্গে বলে নেই, মুক্তিযুদ্ধ হলো কিন্তু সেই সময়, যুদ্ধের সময় নিজের যান বাজি রেখে তারা করছে। 303 রাইফেল, খারাপ রাইফেল, এটা যুদ্ধ করছে। যদিও বা যুদ্ধটা খুব প্রচলিত যুদ্ধের মতন ছিল না, গেরিলা যুদ্ধ, ডিস্টার্ব করা, তবু তো তারা করছে। হ্যাঁ, এখানে ওয়ান ফর ওয়ান হলো, সে ওয়ান শুধু আমি আমার জন্য, তারা তো আমার জন্য কুজ্জুত করে, তারা রাজাকার। আর আমি সবার জন্য, ওয়ান ফর অল, এই হলো মুক্তিযোদ্ধা। এবং তারা সেই কাজটা করছে আর কি, ওয়ান ফর অল করছে, সেটা আমাদের স্বীকার করতে হবে। কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে আমাদেরকে। 53 বছর হয়ে গেছে, দেশের কথা ভাবতে হবে আর কি এখন এই মুহূর্তে। তো আরেকটা আছে মুক্তিযুদ্ধ প্রকারে। এখন এক প্রকারের মুক্তিযোদ্ধা ছিল, যারা ছিল মেইনলি মেন মুক্তিযোদ্ধা, তারা ছিল কিন্তু ফিল্ড মুক্তিযোদ্ধা। আরেকটা মুক্তিযোদ্ধা ছিল যারা ছিল হোটেল মুক্তিযোদ্ধা। এই হোটেল মুক্তিযোদ্ধারা আমাদের এটা সব ক্যাপচার করে ফেলছে। তাদেরই কিন্তু দাম্ভিকতা এটা চলতেছে। অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা তারা কিন্তু দাম্ভিকতা দেখায় না। হ্যাঁ, হোটেল মুক্তি, যারা ফিল্ড মুক্তিযোদ্ধা তারা যুদ্ধ করেছে মেটাল আর্মস নিয়ে, মেটাল গান দিয়ে। আর যারা হোটেলে ছিল তারা কি, তারা তো যুদ্ধ করছে, তার যুদ্ধ করা লাগে না, তারা তো যুদ্ধ করছে। কি যেন হেয়ার রোডে না কথা যেন ছিল, এটা এই অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। তারাও যুদ্ধ করেছে, তারা করেছে স্কিন গান দিয়ে। হ্যাঁ, কথাটা একটু অন্যরকম ভাবে হয়ে গেল। এটা বাস্তব সত্য, অনেক সত্য ঘটনা আছে যেটা এখন বলা যায় না। তার জন্য আমি বলি যে বাস্তবতা মেনে নিয়ে আমরা সঠিক পথে আসি। মুক্তিযুদ্ধের যে অবদান, যারা এখন গলাবাজি করে 15 বছর, তারা কিন্তু কিছু বলে নেই, তারা জঘন্যতম অবস্থায় চলে গেছে। ওদিকে নেগেটিভ যেতে চাই, সম্মানের সাথে কথা বলতে চাই, ভাই আপনার সারেন্ডার করুন। সমাজ আলোচনার ভিত্তিতে একটা হোক, একটা বিরাট একটা ভালো একটা ফান্ড হোক, চিকিৎসার জন্য কোটি কোটি দুস্থ লোকের উপকারে আসবে। অর্থাৎ আমার এই ভিডিওটা এই পর্যন্ত রাখি, পরবর্তী আরও কথা হবে ইনশাআল্লাহ।